হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকালে ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভিডিওটা ছিল লোকনাথ পুজোর ভিডিও। তো লোকনাথ পুজোর দিন গেছিলাম লোকনাথ পুজো দেখতে, আর সঙ্গে আরও কাজ ছিল, সেগুলো সম্পূর্ণ কাজগুলো পূর্ণ করতে। তো চলে গেছিলাম দু বোনে, দেখো আমরা দু বোন টোটো ধরে তারপরে চলে আসলাম। প্রথমে বেথুয়া স্টেশনে নেমে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো সামনে গিয়ে চলো দেখা যাক কি কি হয় আর কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। চলো তোমাদের সঙ্গে যেহেতু ভিডিওটা আর একটু লেটে শেয়ার করছি, তো সেটাই তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলে তো এসেছি আমাদের বেথুয়া ডোহরি, তোমরা একটু স্টেশনে আমাদের সঙ্গে ঘুরে নাও। তো আর দেখে নাও, দেখো আমাদের কোথায় বাড়ি, এই যে দেখে নাও, এই স্টেশনটা দেখে নাও, আর কত সুন্দর নতুন হচ্ছে সেটাও কিন্তু দেখে নাও। আর হ্যাঁ, আমাদের এই দিকেই সবাই ঘুরতে এসো, যখন নতুন স্টেশন হবে তোমাদের দেখতে, তখন অনেক ভালো লাগবে দেখতে। আর তোমরা কিন্তু অবশ্যই ঘুরতে এসো, ঠিক আছে? আর দেখো ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর না, বিকালবেলা টাইম সত্যি ভীষণ সুন্দর লাগে, সুন্দর অনেক অনেক বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগে এই বিকালের টাইম। যেহেতু ভালো লাগার জন্য না সবাই চলে আসে একটু ঘুরতে এই বিকালবেলা টাইম। বিশেষ করে এই স্টেশনে একটু বসে থাকে, অনেকে খাওয়া দাওয়া করে, একটু ঘুরু ঘুরু করে, এই হচ্ছে কাজ। তো আমাদের মতনই। তো দেখো এই যে নতুন অনেক দোকান স্টেশনের মধ্যে ওপরে যে ছিল সেগুলো না ভেঙে এই যে এইখানে করে দিয়েছে সুন্দরভাবে, যেহেতু হচ্ছে, যেহেতু ওই স্টেশনটা অনেক অমৃত ভারত যেটা তোমরা শুনেছো সেগুলো করবে, তার জন্য এখনও কাজ চলছে আর কি। তো চলো সামনেই লোকনাথ পুজো হচ্ছে, তোমাদের সঙ্গে সেটাও ঘুরে নিই চলো। আর এই দেখো এখানেও অনুষ্ঠান হওয়ার জন্য এখানে প্যান্ডেল হচ্ছে, কি কি হবে আর কি। তো চলো দেখো ভিডিওটা, এই যে এখানে লোকনাথ পুজো হচ্ছে, আর এখানে ফার্স্টেই দেখে নিলাম যেখানে প্রসাদ দিচ্ছে। তো আমরা প্রথমে লোকনাথ বাবা দর্শন করে আসি, তারপরে কিন্তু প্রসাদ নেব। আর সঙ্গে দেখতে থাকো কি কি করি, চলো। আমার দোকানে আসলাম এই স্টেশনের এখানে ওড়না নেওয়ার জন্য। তো দেখো অনেক সুন্দর, আর এখানে খুব সুন্দর সুন্দর কমের মধ্যে ওড়নাগুলো আছে, বেশ কমের মধ্যে আর কি পেয়ে গেলাম, তাই ভাবলাম যে নিয়ে যাই, তারপরে নিলাম। আর আমাদের দেখো এই যে দুটো নিয়েছি, দেখিয়ে দিই, এখানেও আছে। তো বন্ধুরা দেখতেই পেলে লোকনাথ বাবু দর্শন করে একটা কাকিমার দোকানে গেলাম ওড়না নিতে, তারপরে জুতোর দোকানে, তারপরে যেখানে আবার চলে আসলো এই যে ফুচকার দোকানে। আর দু বোন ফুচকা আমাকে কে খাওয়ায় দেখবে, দেখতে থাকো আমাকে কে ফুচকা খাইয়েছিল। তো দেখো এই যে আমাদের ফুচকা খাওয়া চলছে চলছে, তারপরে পরে শেষটা বলছি আমাদের কে খাওয়ালো ফুচকা। ফুচকা যে এত খেয়েছি আর এত ঝাল ছিল কি বলবো। তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম এই যে প্রসাদ নিতে, খিচুড়ি প্রসাদ লোকনাথ পুজোর। তো সেখান থেকে প্রসাদ খেয়ে তারপরে কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ভিডিওটা। আর খিচুড়ি প্রসাদটা আমি আগাগোড়া থেকে একটু বেশি পছন্দ করি, আর যেখানে খিচুড়ি দেয় প্রসাদ আর আমি সেটা না মিস করতে ভুলি না। আর যাই হোক অনেক সময় মিস হয়ে যায়। আর এদিকে আগে ভাবছিলাম যে কখন প্রসাদটা খাবো, কিন্তু অন্য অন্য কাজগুলো কমপ্লিট করতে একটু দেরি হয়ে যেত, যার জন্য কিনা আমার আগে কাজগুলো কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম। আর দেখো এখানে অনুষ্ঠানও হচ্ছে বেশ সুন্দর, আর প্রসাদটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর প্রচুর গরম গরম ছিল প্রসাদ, আর কষ্ট করেই খেয়েছি। আর এদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর। আর পাশে দেখো এই যে পাশে স্টেশনের পাশে একদম, আর তারপরে এই যে ট্রেন যাচ্ছে দেখো, আর অনুষ্ঠানও দেখো কত সুন্দর ভালো হচ্ছে কিন্তু। আমাদের সব কাজ কমপ্লিট, ঠাকুর ঘোড়া টোড়া সব দেখা কমপ্লিট। তারপরে দেখো এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, একটু রাত হয়ে গেছিলো। আর সঙ্গে দেখো মাও আছে বাবাও আছে, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি টোটোর কাছে, আর টোটোতে বসে পড়েছি। এখন আমরা বাড়ি যাই। এই যে আমার মার দেখা,
আমার সঙ্গে দেখা কি আমার মা পিছন ধরছে বাবু এই যাবে বাবু এই যে। তো আমরা তো বাড়ি চলেই যাচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে। তো বেল বাটনটি অবশ্যই অন করে রেখে দিও। বন্ধুরা তোমরা দেখতেই পেলে ভিডিওটা কি করলাম। আর হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে এখনও বলা হয়নি, ফুচকার ব্যাপারটা। ফুচকা হচ্ছে আমার বোনই খাইয়েছিল আর খেয়েছিলাম। ওখানে একটা ইন্টারেস্টিং ছিল ব্যাপার ভীষণ, যেটা আমার বোন ফুচকা খাইয়েছিল, আর তার কারণ আমি খেয়ে বসে দাঁড়িয়েছিলাম ওর থেকে পয়সা নেওয়ার জন্য ইচ্ছা করেই, কারণ ও আমার থেকে সবসময়ের জন্য খায়, ও আমাকে খাওয়ায় না, তার জন্য ইচ্ছা করেই ওর থেকে আমি খেলাম। এটাই ছিল ব্যাপার, মজার বিষয় ছিল, ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল, বেশ হাসির ছিল, অনেক মজার ছিল। আর ও রাগ হচ্ছিল ভীষণ, রাগের জন্য আমি খুব হাসছিলাম। আর এই দেখো আমরা এইগুলো কেনাকাটা করেছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা বাই বাই।